নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি চিকেন এখানে নতুন একটা চিকেনের রেসিপি করব। সেটার নাম হচ্ছে চিকেন মোগলাই এবং মোগলাই চিকেন রেসিপি। তো মশলা রেসিপি, তাই এর জন্য লাগবে কিছু কাজু কিশমিশ। এখানে রয়েছে টক দই, একটু ফেটিয়ে নিয়েছি টক দই। আর এখানে আদা রসুন বাটা আছে। আর এখানে লেবুর রস, আর রয়েছে লঙ্কা বাটা, আর পেঁয়াজ কুচি, আর রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। আর এখানে রয়েছে ধনেপাতা কুচি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়ে দিলাম, টক দই, 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। আর সবার লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। দিয়ে ভালো করে মাংসটাকে একটু মেখে নিতে হবে, একটু ম্যারিনেট করে নিতে হবে। আর অ্যাটলিস্ট এখানে 30 মিনিটস রাখবো, এখানে 30 মিনিট রাখবো রেস্টের জন্য। একটু ঢেকে রেখে দেবো। আর ওপাশে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর বাকি কাজটা সেরে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি একটু সময় ধরে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া পর্যন্ত। তারপর সেটাকে মিক্সিতে করে একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে মাংসটাও 30 মিনিট হয়ে গেছিলো আমার। তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি মাংসটা। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো। এদিকে মিক্সিং জারেতে পেঁয়াজ কুচি যেটা বেরেস্তা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি টক দই। আর এখানে আলমন্ড আর কাজু বাদাম একসঙ্গে সেটাকে একটা পেস্ট করে নেব। মাংসটা এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মাংসটা যখন জল শুকিয়ে আসবে তখন সেই পর্যায়ে সেই পেস্টটা এখানে মিশিয়ে দিচ্ছি। সেই বাটাটা, কাজু বাটাটা মিশিয়ে দিয়েছি। কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। আমি মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর এইভাবে রান্না করে নিতে হবে। আর সবশেষে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই সুস্বাদু। এত সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না। এটা আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, তাহলেই বুঝতে পারবেন। আর খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। আমি একটা বাটিতে এখানে পরিবেশন করে নিয়েছি। খুবই দুর্দান্ত স্বাদের আজকের আমার মোগলাই চিকেন রেসিপি। আর সেটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। রুটি, ভাত, পরোটা, লাচ্ছা পরোটা, যে সব কিছুর সঙ্গেই, ফ্রাইড রাইস, সব কিছুর সঙ্গেই ভালো মানায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার